আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের মিনি দার্জিলিং পুরুলিয়া। তার জন্য আসতে হবে আপনাকে পুরুলিয়া স্টেশনে। আর এখানেই এসে প্রথম দিনে আমরা কী কী দেখব তাই ভিডিওটি পুরোটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কীভাবে যাবেন, কীভাবে আসবেন, কীভাবে ঘুরবেন সবই পাবেন এই ভিডিওতে, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল শর্ট ট্রিপ। প্রথমে আপনাকে হাওড়া থেকে কিংবা সাঁতরাগাছি থেকে পুরুলিয়া স্টেশনে আসতে হবে। তারপর স্টেশনের বাইরে অনেক গাড়ি থাকবে, আপনাদের দামাদামি করে একটি গাড়িতে উঠতে হবে, বলতে হবে অযোধ্যা হিলটপ যাব। পুরুলিয়া স্টেশনের বাইরে এই সুন্দর রেল ইঞ্জিনটি বহু পুরনো বছর আগেকার আছে। তারপর আমাদের গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল, সেই গাড়িতে করে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার পথে এই সুন্দর ভিউটি, জিগজ্যাগ ভিউটি আমরা অবশ্যই দেখেছি, আপনারা অবশ্যই দেখবেন। ড্রাইভারকে দাদাকে বললেই উনি দেখাবেন। তারপর আমরা এই হোটেলে পৌঁছালাম। খাওয়া দাওয়া লাঞ্চের পর আমরা প্রথম সাইড সিট ঘুরতে বেরোলাম উসুলডুংরি। আপনারা যদি রাতের ট্রেনে আসেন তাহলে ভোর থেকে এই স্পটগুলি দেখতে পাবেন, কিন্তু আমরা এসেছিলাম রূপসী বাংলা এক্সপ্রেসে, তাই আমরা দুপুরের পর থেকে ভিউ পয়েন্টগুলি দেখতে পাই। এই হলো উসুলডুংরি, অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই উসুলডুংরির আশেপাশে অনেক ময়ূরও আমরা দেখতে পেয়েছি। উসুলডুংরির এইখানে একটি ওয়াচ টাওয়ার করা আছে, যেটা একদম মিস করবেন না। এই হলো উসুলডুংরি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে বাইরের দৃশ্যটি অপূর্ব, অসাধারণ লাগছিল। কিছু কিছু জায়গা এখানে বসার জায়গাও বানিয়ে দেওয়া হয়েছিল, যে আপনারা ওখানে একটু বেশি সময় থাকলে সময় কাটাতে পারেন। আমাদের তো খুবই অপূর্ব লেগেছিল। উসুলডুংরি জায়গাটির নাম। যেটা বলছিলাম যে এখানে ময়ূর প্রচুর দেখা যায়, তো এই আসার পথে আমরা একটি ময়ূর দেখতে পাই বাড়ির সামনে। এর আগেও দু একটা দেখেছি, কিন্তু এটি আরও সামনে থেকে এবং অপূর্ব সুন্দরভাবে দেখতে পারলাম। উসুলডুংরি দেখে ফিরে আসার পর আমাদের দ্বিতীয় গন্তব্য হলো সীতাকুণ্ড। আসার পথে সীতাকুণ্ড দেখতে পেলাম। সীতাকুণ্ডটি একটি স্পটের মধ্যে পড়ে, যা আপনাকে ওখানে বললে ওরা ঘোরাবে। কথিত আছে রাম ও লক্ষ্মণ বা সীতার বনবাসের সময় সীতা মায়ের যে জল পিপাসা পায়, তখন রামচন্দ্র তীর নিক্ষেপ করে এই কুণ্ডটি তৈরি করেছিল। তাই আজও এই জল নিচে থেকে উঠে আসে। দেখতেই পাচ্ছেন এই বুদবুদ ভাবে সীতাকুণ্ডে, এটা আরেকটি নামও আছে, বুদবুদ সীতাকুণ্ড নামেও পরিচিত। পাশে একটি শিবলিঙ্গ আছে, মানুষ এই জল নিয়ে যায় খাওয়ার জন্য। তার সাথে আমরা এই ছোট্ট গোপালকেও দেখতে পেলাম, উনিও বুদবুদ সীতাকুণ্ডের দর্শন করছেন আমাদের সাথে। খুবই সুন্দর জায়গাটি এবং এটি অভূতপূর্ব। তারপর আমরা পৌঁছালাম সন্ধ্যের দিকে এই দুর্গা মন্দিরটি। দুর্গা মন্দিরটি সীতাকুণ্ডের খুব কাছেই আছে অবস্থিত, আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন। ইনি এই মহারাজ, এনার উদ্দেশ্যেই এই মন্দিরটি নির্মিত হয়েছিলেন। এই হচ্ছে মা দুর্গা। দুর্গাপুজোর সময় এখানে অনুষ্ঠান হয়। এরপর দ্বিতীয় দিন আমরা পৌঁছালাম সকাল সকাল এই জায়গাটি। এটার নাম হলো মার্বেল লেক। মার্বেল কাটিং করতে করতে এই জায়গাটি তৈরি হয়।
এবং একটি লেকের আকার নেয়, তাই জায়গাটির নাম মার্বেল লেক। অত্যন্ত সুন্দর এই জায়গাটি, দেখতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটি। এটা আশেপাশে সমস্ত পাহাড় কেটে মাঝখানে লেকের সৃষ্টি হয়েছে, তাই এটার নাম হয়ে গেছে মার্বেল লেক। যদিও লেকের জলে চান বা নাবা বারণ আছে। এই হলো মার্বেল লেক। এর ওপরেও ওঠা যায়, কিন্তু সাইড দিয়ে গিয়ে ওপরে আপনারা উঠতে পারেন। মার্বেল লেকের দৃশ্যটি দেখতে অনেক সুন্দর এবং বিভিন্ন ছবিও খুব সুন্দর আছে এখানে। অনেকেই ছবি তুলতে ব্যস্ত এখানে। এর পরের স্পট হলো বামনি ওয়াটারফলস। মার্বেল লেক থেকে আমরা সোজা বামনি ওয়াটারফলসে আসি। একটি বাঁশের পোল দিয়ে এই বামনি ওয়াটারফলসে নামতে হয়। প্রায় 400 সিঁড়ি অতিক্রম করা, মানে আপ অ্যান্ড ডাউন 400 সিঁড়ি আছে, যেটা নামলে তবে নিচে নামা যায়। আমরা অতটা নামিনি, আমরা বামনিতে এসে হাফ খেলেই এই দৃশ্যটি দেখা যায়। এই যে সুন্দর ঝর্ণা, বর্ষাকালে রূপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা পুরো নিচে না নেমে ওপর থেকেই এই দৃশ্যটি দেখতে পেয়েছি। সকলের পক্ষে সম্ভব নয় নিচে নামা, তো এখানে আপনি আসতে পারেন, ঝর্ণার জল উপভোগ করতে পারেন, নিচেও আপনি নামতে পারেন। খুব সুন্দর এই ঝর্ণাটি, বামনি ওয়াটারফলস। অনেকেই নিচে নেমেছে দেখতে পাচ্ছেন। এটার দর্শনের পর আমরা দ্বিতীয় স্পটে পৌঁছলাম, টুরগা ফলস। টুরগা ফলসও একটি ওয়াটারফলস, কিন্তু বামনি ওয়াটারফলসের মতো অত বড় নয়, ছোট ওয়াটারফলস। এটাও নিচে নামা যায়, তো আমরা নামিনি, আর উপর থেকেই দেখেছি। এই হলো ওয়াটারফলস। নিচে নামার জায়গা আছে বা রাস্তা বা সিঁড়িও আছে, আপনারা আস্তে আস্তে নেমে দেখতে পারেন। ঘন জঙ্গলের মধ্যে এই ফলসটা খুব ভালোই সুন্দর দৃশ্য। এরপর আমরা পৌঁছে গেলাম টুরগা ড্যাম, যেটা এখান থেকে পানীয় জল সরবরাহ করা হয় এই ড্যাম থেকে। এই যে সোজা চলে যাচ্ছে, এখানে মাঝখান থেকে এখানে জল সরবরাহ করা হয়। এটির ভিউটি অত্যন্ত সুন্দর, বা খুব সুন্দর লাগবে আপনাদের যেতে। আমরা কিছুক্ষণ এখানে সময় কাটালাম। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, সকাল সকাল যত যেতে পারবেন তত আরো সুন্দর লাগবে। এই ড্যামের পাশে সিঁড়ি দিয়ে উঠে উপরে পাহাড়ের উপরে আরেকটি রাম মন্দির আছে। এই রাম মন্দিরও আপনি দর্শন করবেন। তো আমরা যখন পৌঁছেছিলাম তো রাম মন্দির রেনোভেটের কাজ হচ্ছিল, তাই সমস্ত প্রতিমাগুলো বাইরে রাখা ছিল। এই যে সমস্ত প্রতিমাগুলি এখানে রাখা আছে। রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজি। এই রাম মন্দিরের এখান থেকে দূরের দৃশ্যটি খুব সুন্দর দেখা যায়। এর পরের গন্তব্য ছিল আমাদের পাখি পাহাড়। এই হলো পাখি পাহাড়। পাহাড়ের গায়ে কে বা কারা পাখি আঁকার দৃশ্য দেখা যায়, তাই এর নাম পাখি পাহাড়। এই পাখি পাহাড়ের জঙ্গলের ভিতরে দিয়ে গিয়ে পাহাড়ের কাছাকাছি পৌঁছানোর যে অনুভূতিটা, ওটা দুর্দান্ত লাগবে আপনাদের। শান্ত নিরিবিলি পরিবেশ, পাখি পাহাড়। আজ এই পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পার্টে। থ্যাংক ইউ।